Hello friends, Merry Christmas to my all subscriber and well wisher. আজ আপনাদের সামনে এই বড়দিনের শুভ লগ্নে আপনাদের আমি একটি উপহার দিতে চলেছি রেসিপি, যেটি হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক চিংড়ির মালাইকারি কিভাবে তৈরি করা হচ্ছে। গলদা চিংড়ি মালাইকারি বানাতে গেলে প্রথম যেটি দরকার হয় গলদা চিংড়ি। আমি গলদা চিংড়ি নিয়েছি 800 গ্রাম। এছাড়া কাজু এবং পোস্তর পেস্ট লাগবে আপনার নারকেলের দুধ, লাগবে পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা এবং সামান্য পরিমাণ হলুদ। বন্ধুগণ, কড়াতে 50 ml মতো সর্ষের তেল নেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়েছে। এখন এটিকে একটু একটু করে ভেজে নিতে হবে। গলদা চিংড়ি ভাজার প্রক্রিয়া শুরু হয়েছে। একসঙ্গে সব দেওয়া যাবে না, আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুগণ, চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। একই তেলে ফোড়নে নেওয়া হচ্ছে গোটা গরম মশলা এবং তেজপাতা। পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেটি এখন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুগণ, 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে পাক করে নিতে হবে। 1 চামচ আদা বাটা, সেটিকেও ভালো করে কিন্তু আপনাকে পাক করতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার কিন্তু পোস্ত এবং কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটি দিয়ে ভালো করে আবার কুক করতে হবে। এটি মোটামুটি 5 থেকে 7 মিনিট আপনাকে ভালো করে কুক করতে হবে। এখন স্বাদ অনুসার লবণ দেওয়া হলো। আচ্ছা, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি 1 চামচ চিনি এখানে ব্যবহার করলাম। একদম স্লোতে নিয়ে চলে আসবে। চিংড়ি মাছের মালাইকারি বানাতে গেলে সবচেয়ে যেটি উপকরণ লাগে সেটি হচ্ছে নারকেলের দুধ। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধ দেওয়ার পরে আপনাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বন্ধুগণ, মশলা তৈরি হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমাকে সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছ এর সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এরপর মোটামুটি 10 থেকে 15 মিনিট এইভাবে কিন্তু চিংড়ি মাছগুলো সেদ্ধ হবে। বন্ধুগণ, চিংড়ি মাছের মালাইকারি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আমাদের চেষ্টা থাকে সবসময় নতুন নতুন কিছু রেসিপি উপস্থাপন করার। আগামী দিনে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।
এটি একটি অনুষ্ঠান বাড়ির স্পেশাল লাঞ্চের ডিশ। অনেক সময় ডিনারেও এগুলোকে ব্যবহার করা হয়। প্রসঙ্গত বলে রাখি, এই চিংড়ির মালাইকারি রান্না সবচেয়ে কিন্তু সহজ। অতি সহজেই বাড়িতে সকলেই এই রান্নাটি উপস্থাপন করতে পারে। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। দেখুন টেক্সচার কি দারুণ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না কমপ্লিট। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।